লাভ কি? যতক্ষণ পর্দায় থাকবে, ডিস্টার্ব হচ্ছে বাবজি আপনার? গালি দিচ্ছে? মারবেন? আচ্ছা, যতক্ষণ পর্দায় থাকবেন ততক্ষণ আল্লাহর হেফাজতে বান্দি থাকবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এক বান্দিকে যদি আল্লাহর হেফাজত দায়িত্ব নেয়, ওই বান্দি ইফতিজিন হবে, ধর্ষণ হবে, জেনায় লিপ্ত হবে। যারা বলেন হবে 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 না। কিন্তু আজকাল মহিলারা এ টু জেড, আমি বলছি, আমি হাদিস আনছি, যেমন তিরমিজি শরীফের 4612 নম্বর হাদিস আমি নিয়ে আসতেছি। প্রত্যেকটা মেয়ে জেনায় লিপ্ত আছে। যাদের কাছে এগুলো আছে, এটা নাম জানেন? চিনতে পারছেন এটাকে? এর নাম কি? আরে বলিয়ে এর নাম কি? যেদিন থেকে এসছে মেয়েদের বাড়ির সাংসারিক কাজ তাদের দূরে চলে গেছে হাত থেকে। আগে কি করত? আমি কয়েকটা জিনিস বলছি। খেজুরের গাছ দেখেছেন? খেজুরের গাছ, খেজুরের গাছের পাটি ছিল তো, আপনি দেখেছেন? বাবজি একটু আপনার সাথ দিবেন। খেজুরের পাটি কিন্তু শুইতে খুব আরাম, ঠান্ডা লাগে, কিন্তু এটা চলবে না। আপনাদের শীতল পাটি 2500 টাকা দাম, ডবল বেডের। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাটিতে ঘুমিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার সুন্নত বলে আমল করে দেখি না। কাল থেকে নিজের বউকে বলবেন খেজুরের গাছ কালকে ঠাটিলা কাটা কাটছিলা, বলেন ইনশাআল্লাহ। দেখেন, কাজ দিবেন। যেদিন থেকে খেজুরের পাটি উঠেছে আর শীতল পাটি, তার তো বলতে হয় না। আর এই মোবাইল আপনাকে ধ্বংস করেছে। মোবাইল, বড় মোবাইল চলবে না। আর কি বলবেন, পুরুষরাও পারে না। বিয়েটা এখনো কথাবার্তা ফাইনাল হয়েছে, এখনো বিদায় হয়নি। তাই কয় যদি আগে মোবাইলটা দাও, তাহলে তো তোমার সঙ্গে আমি ভিডিও কল করতে পারবো। ঠিক না বেঠিক? তুই বের ভিডিও কল করে কি দেখাতে যাচ্ছিস রে বাবা? তুই তো কথা বললে পারতিস। আমরা বেহায়া কত হয়েছি। দেখেন, যখন মানুষের কাছ থেকে হায়া উঠে যাবে কিনা, তখন ওই দ্বারাই লোকটা ওই সমস্ত কথা মুখ থেকে বের হবে। বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল হায়া ইমানের অঙ্গ হচ্ছে একটা হায়া। হায়া যার মধ্যে নাই, তার ইমানও নাই। বুঝতে পারলাম? হায়া যদি আপনার থাকে, মনে রাখবেন ইমান আছে। আগে আমার মা আমাকে একটা গল্প শোনাতো, আমার বড় শ্বশুর যদি রাস্তা দিয়ে আসে, তার ছায়াটা পর্যন্ত পাও দিত না। এটা ছিল আদব, যদিও এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ। কথাটা বুঝাতে পারলাম? কিন্তু আদব। শ্বশুর রাস্তা দিয়ে আসছে, তারা সাইড হয়ে যেত। আর এখন পাহাড়ের মতন বহুলা আগে সাইড দাও, দৌড়িয়ে যেত। এ হচ্ছে আমাদের উল্টা জামানা। কোথা থেকে আপনার ইসলাম দাবি করবেন? কি করে মুসলমান দাবি করতেছেন? আর গ্রামে গঞ্জে আরে ভাই ভাই আমরা লড়াই করতে পারি। আমি আর মৌলানা সাহেব আমরা ভাই ভাই ঝগড়া করতে পারি। দুই ভাইয়ের মধ্যে আমাদের ঝগড়া হচ্ছে, কথা কথা করছে, মাঝখানে ওর বউ এসে কি বলছে, কথা কইলে নাই, কথা কইলে সময় চলে যাবে, মারো বাড়ি। আসেন একবার মহিলা আপনার গ্রামে? কিছু কিছু মহিলা লেংটি মারিবে ঝগড়া করছে। ফাইজলামি বাদ দেন। আজকে দেখেন কিভাবে উন্নি পরে চাদর পরে বসে আছে, আল্লাহর ফারিস্তালা বসে আছে। আর কালকে যদি এরা ঘাস কাটিবে, কারণ ধান আর গম দেখিবা না, কাটি চলে নিয়ে আসছে। এই জন্য ছাগল পুষা, আমি মনে করি এখনকার বাজারে ছাগল পুষতে পারো মা, হাঁস মুরগি পুষো, কিন্তু শরীয়ত মোতাবিক। না হলে ধান তো পরের খাওয়াচ্ছ, ঘাস কেটে না কেটে গম, কাঁচা গম কেটে নিয়ে আসতেছ, খাওয়াচ্ছ। বড় বড় খাসি হঠাৎ করে বলে পেটের পাথরে মরি শেষ। বলো ঠিক না বেঠিক? এটা আল্লাহর গজব। এই জন্য মুমিন বান্দা দুনিয়াতে চলবে, দুনিয়া থেকে স্বার্থ মনে করে নয়, দুনিয়াতে আমাকে অনেক কিছু কামাতে হবে। আজকে কামালেন, এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি চলে যাবেন। বলো ঠিক না বেঠিক? তাহলে মৌতকে যদি আপনার কাছে মনে করে চলেন, ইনশাআল্লাহ কোনো আপত্তিকর ব্যাপার থাকবে না। এনি টাইম একটা মেয়ে ভালো কাজ করতে পারবে। আপনাকে বকুরিটোর কিছু বুঝতে হবে না, আপনাকে কোনো ডগরালন করতে হবে না। আমার বাড়িতে আমার স্ত্রী, আমার মা করতে দিইনি, হাট পঞ্চায়েত থেকে পাবো না, নাই নিব। পঞ্চায়েতে কি দেয়? কিছু দেয় আপনাকে? আপনার পেয়েছেন ঘরটার? নাই। ঘরের দরকার নেই, পায়খানার দরকার নাই। তাহলে কি করে?
শরীয়ত বিরোধী কাজ করবেন না, এমনিতে করেন, আল্লাহ বরকত দিবে, বলুন ইনশাআল্লাহ। বন্ধন লোনে দিয়েছেন, এই ডগরা লোন, এই গ্রুপ, এই সুরুপ যেদিন থেকে হয়েছে স্বামীর সেবা করার সুযোগ পায় না। আর আজ আপনারা নিজেকে ইমানদার সাব্যস্ত করছেন, জালসা কেন শুনবেন আপনারা? আমি আজ পর্যন্ত এই গ্রুপদেরকে আল্লাহ আপনাদের একটা ব্যবস্থা করেছেন, বলুন সুবহানাল্লাহ। সে সরকারের মাধ্যমে হোক, একটা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কিনা 1000 টাকা করে, আর কি চাই? গ্রুপ করে তো আপনি সুদ খাচ্ছেন। তো এবার ডগরালো লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু জায়েজ, শরীয়ত মোতাবেক একেবারে জায়েজ। সরকারি যত প্রকল্প আছে যেগুলো আপনাকে অনুদান হিসাবে দেয়, এটা প্রত্যেকটা জায়েজ। কিন্তু সরকার যদি আপনাকে গ্রুপ করে সুদের কারবার করতে বলে, এটা হারাম। বুঝতে পারলাম? কথাগুলো বুঝে আসছে আপনাদের? সরকারের প্রতিটা অনুদান জায়েজ, কিন্তু সরকার যদি আপনাকে সুদের মতো দারুণ ব্যবসা করতে বলে, এগুলো হারাম। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি বুঝতে পারছি সবাই ধ্বংসের মধ্যে আছে, কিন্তু ইমানদারেরা নাই, যারা নেক আমল করবে তারা নাই। একজন বান্দি ডগরা লোন নিয়ে, তিনি বন্ধন লোন নিয়ে ওই ইবাদত করবে, ওর ইবাদত কবুল হবে? আরে বলেন হবে? লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কোনদিন জান্নাতে যাবেই না। জাসাদুন, ওই বডিটা যাবেই না। গুজিয়া বিল হারাম, যে বডিটা হারাম মাল দিয়ে তৈরি, বলুন সুবহানাল্লাহ। মা আপনাকে বলি, দরকার নেই বছরে বছরে লোন নিয়ে সুদের উপরে টাকা নিয়ে, দরকার নেই। আল্লাহর কাছে তওবা করুন, যতটুকু করেছেন আজ থেকে। আমি আপনাকে বলি, এই মুহূর্তে আপনি মনে মনে তওবা করেন, সব কিছু কালকে কাটছাট করে দেবো, বলুন ইনশাআল্লাহ। দরকার নাই, নাই অভাব হবে, পাড়ায় পাড়ায় ভিক করে খাবেন, তবু হারাম জিনিস খাবেন না। ভিক করে খেলে আল্লাহ হয়তো মাফ করে দেবে। আল্লাহ আমার আটেনি, আমি কুলাতে পারছিলাম, আল্লাহ আমি ভিক করতে বাধ্য হয়েছি, তবু হারামের জায়গায় যাইনি। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমানদারেরা শোনো, তোমরা খাবে, হালাল খাবে। কুলু মানে খাবে, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যেই রিজিকগুলো হালাল করেছি ওইগুলো খাবে। ওয়া আশকুরু লিল্লাহ, বান্দা হালাল কামাই দেখতে কম, এই জন্য খাবার সময় সময় তোমরা আলহামদুলিল্লাহ বলবা, শুকরুলিল্লাহ, বান্দা আল্লাহর জন্য শুকরিয়া আদায় করবা। আল্লাহ বলছেন ইয়াহা ওয়া ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তারপরে বলছেন এবার ইবাদত করো। হাদিসের মধ্যে আছে, কেউ যদি একটুকু হারাম খেয়ে নেয় 40 দিন পর্যন্ত ইবাদত হবে না। মারে